জাপান থেকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সুখবর দিয়েছেন। সুখবর হচ্ছে বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে। দর্শক, জামাত ইসলামী বা বিরোধী দল বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করার জন্য দেশে বিদেশে চষে বেড়াচ্ছে। তারা দেশে আন্দোলন করছে, বিদেশে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, বহুমুখী প্রস্তুতি নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড বিএনপি কিন্তু চুপচাপ, তারা কিছুই পাচ্ছে না, তাদের কোনো সফলতা নেই। দেখেন, বিরোধী দলীয় নেতা দফায় 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 বিদেশ সফর যান, অথচ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বিদেশ সফর যেতে পারলেন না। কারণ কি, ওই যে 111-এর সময় যে নিষেধাজ্ঞা খেয়েছেন, সেই নিষেধাজ্ঞা অনেক জায়গা থেকে কাটে নাই। তা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেলাম যিনি বিদেশ সফর যেতে পারেন না। এতদিন হয়েছে ক্ষমতা এসেছেন, ভারত কিংবা যুক্তরাষ্ট্র কিংবা চীন কোনো দেশেই তো গেলেন না, কিংবা মধ্যপ্রাচ্য থেকে স্টার্ট করেন না, এত লেট হয় না। কোন সরকার 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 25 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, সর্বোচ্চ 45 দিনের মধ্যেই তার বিদেশ সফর স্টার্ট হয়ে যায়। কিন্তু বিদেশ সফরে কোনো খবর নাই। ইউনূস ক্ষমতায় থাকলে এতদিনে 3-4টা রাষ্ট্রে যাওয়া হয়ে যেত। হ্যাঁ, খলিলুর রহমানকে পাঠান, কিন্তু কোনো লাভ হয় না, কোনো সুখবর বয়ে আনতে পারেন না। কিন্তু দেখেন, বিরোধী দলীয় নেতাকে কিন্তু দাওয়াত দিয়ে স্পেশালি জাপান নিয়েছে, এর আগে চীন নিয়েছিল, এরপরে দেখবেন যুক্তরাষ্ট্র গেছেন, যুক্তরাজ্য গেছেন। সাধারণত সরকার প্রধানের যে বিদেশ সফরের শিডিউল থাকে, ওইরকম শিডিউল আপনারা ডাক্তার শফিকুর রহমানকে দেখবেন। সংসদের অধিবেশনের মধ্যে একটা বিরতি থাকে, ওই বিরতির টাইমটায় প্রায় তিনি বিদেশ সফরে যাবেন। জাস্ট ওয়েট এন্ড সি। হ্যাঁ, জাপান সফর অত্যন্ত সফল এবং তাৎপর্যপূর্ণ সফর হচ্ছে। বাংলাদেশের নাগরিকবৃন্দ আমিরে জামাতকে বিশাল গণসংবর্ধনা দিয়েছে। জাপানের মাটিতে বাংলাদেশিদের এত বড় গণসংবর্ধনা, এটা অনেকটা অসম্ভব ছিল। আমিরে জামাতকে ঘিরে এটা সম্ভব। বিএনপির এত লোক জাপানে আছে বলে মনে হয় না, কারণ জাপানে তো চিপ লেবার যেতে পারে না, স্কিল্ড লোকজন যায় সাধারণত, অথবা উচ্চশিক্ষার জন্য যায়, এবং যারা উচ্চশিক্ষার জন্য যায় দে আর বেসিক্যালি জামাত শিবির। ছাত্রদল করা কোনো ছেলেরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারে না, এদের এই কোয়ালিটিই থাকে না। জাপানিজ ভাষা থাকতে হয়, ভাষায় একটা নির্দিষ্ট স্কোর থাকতে হয়, অথবা আপনি ভালো স্টুডেন্ট হবেন, পিএইচডি করতে যাবেন, আইএলটিএস করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোতে ছাত্রদল করা ছেলেদের কোনো আগ্রহ থাকে না, কিংবা তাদের সেই যোগ্যতাও থাকে না। যাদের যোগ্যতা থাকে তাদের যোগ্যতা নষ্ট হয়ে যায়, যার ফলে বাংলাদেশি যারা বিদেশে পড়াশোনা করে বেসিক্যালি শিবির ব্যাকগ্রাউন্ড, একটা বড় অংশ আছে যে নন পলিটিক্যাল, বাট পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড যারা, তারা শিবির। তো এই জন্যে উন্নত দেশে যেসব জায়গায় ভালো পড়াশোনা হয় এবং সেখানে বাংলাদেশি আছে, সেটা জামাত শিবির অধ্যুষিত। তা আমিরে জামাতের জাপান সফর যে সফল, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাকে ঘিরে জনগণের যে আগ্রহ, বাংলাদেশের মানুষজনের যে আগ্রহ, এক একটা বিরাট বিরাট নাগরিক সংবর্ধনা, এক একটা প্রোগ্রামে বিরাট বিরাট হল রুমে প্রোগ্রাম হয়। বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মতো হল রুমে প্রোগ্রাম হয়, সেখানে কানায় কানায় পূর্ণ হয়। মানে এটা বাংলাদেশ না ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বোঝা মুশকিল। সেম, এত বাংলাদেশি কোথায় পেল? তো দর্শক, এবং মসজিদে সফর করছে, বাংলাদেশি কমিউনিটির যত জায়গা আছে তাদের আড্ডার জায়গা, এগুলো জামাতের এমপিরা ঘুরে ঘুরে দেখছে, ব্যারিস্টার আরমান, সাইফুল আলম খান মিলন এরা, এবং সরকার উচ্চ পর্যায়ের সাথে বিভিন্ন মিটিং এর শিডিউল রয়েছে। এবং জাপানের প্রভাবশালী গণমাধ্যম, শুধু জাপানে না, পৃথিবীর অন্যতম প্রভাবশালী গণমাধ্যমের সাথে আমিরে জামাত সাক্ষাৎকার দিচ্ছেন। তো এই যে প্রভাবশালী গণমাধ্যম কার সাক্ষাৎকার নেয়? বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমানকে জাপান স্পেশালি চুজ করেছে, অথবা স্বাভাবিক যে রাজনীতির ক্যালকুলেশন যে আজকে যিনি বিরোধী দলীয় নেতা তিনি কালকের প্রধানমন্ত্রী, অতএব তার সাথে একটা লাইন করা দরকার। এরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু প্রভাবশালী গণমাধ্যমগুলো সাক্ষাৎকার নেয় এবং তাকে আস্থায় নেওয়ার চেষ্টা করে এবং তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করে। ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে সেটাই হয়েছে আমরা মনে করি। তো ডাক্তার শফিকুর রহমান সুখবর দিয়েছেন, দেশে গণভোটের রায় বাস্তবায়ন হবে। হ্যাঁ,
সারা পৃথিবী চষে বেড়াবেন। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে প্রয়োজনে আন্দোলন হবে। বাংলাদেশের মানুষকে, প্রবাসীদেরকে জাগিয়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যমে বিএনপিকে বাধ্য করে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। আমরা সেটাই দেখতে চাই। আমির জামাত এটাই বুঝিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না, বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে না। হাসিনাকে যেরকম শিক্ষা দিয়েছিল রেমিটেন্স শাটডাউন করে, ওরকম শিক্ষা দিবে। প্রয়োজনে অন্য চ্যানেলে পাঠাবে। দেশের তার আত্মীয় স্বজন যারা আছেন, পরিবার, তাদের তো খেতে হবে, পড়তে হবে। নন ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন, বুঝবেন যে রিজার্ভ কিভাবে ধরা খায়। এবং প্রবাসীরা যে বেসিক্যালি জামাত শিবির, এটা তো আপনাদেরকে বুঝালাম। আর বিএনপি ছাত্র দলের ছেলেরা, 2-4 জন প্রবাসী যারা ছিল, এরা নাকি দল ক্ষমতা আশায় অনেকে চলে এসেছে প্রবাস থেকে। চলে এসে কি করে? এখন চাঁদাবাজি করে। যে দল ক্ষমতা এসেছে, এখন তো কিছু একটা করে খাওয়া যাবে, তো কি করবেন আপনি? আপনি চাঁদাবাজি ছাড়া আর কি করবেন? আপনার দক্ষতাটা কি? এই হচ্ছে অবস্থা দর্শক। বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে গণভোট ব্যর্থ হয়েছে, সুতরাং বাংলাদেশেও গণভোট ব্যর্থ হবে না। এই ভোটের রায় বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এই আলোচনা বেশ কয়েকবার বলেছি, গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই এমন কোনো ঘটনা ঘটে না। গণভোটের ফলে একটা দেশ কয়েক সেকেন্ডের মধ্যে স্বাধীন হয়ে যায়, অথবা একটা স্বাধীন দেশ আর একটা দেশের সাথে ইউনিফাইড হয়ে যায়, রিউনিফিকেশন ঘটে। গণভোট হয়ে যাওয়ার সাথে সাথেই ওটার রায় অটো বাস্তবায়ন হয়ে যায়। গণভোটের পাওয়ার এত, এবং গণভোটের রায় উপেক্ষা করে পৃথিবীর দিকেও ক্ষমতায় থাকতে পারে না, এবং এটা উপেক্ষা করার সাহস কেউ দেখায় না। অতএব গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন হবেই। তিনি বলেন, দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। এখন গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে প্রতিটি নাগরিককে অপমান করা। বিরোধী দল হিসাবে সংসদে এবং সংসদের বাইরে গণভোটের রায় বাস্তবায়নের সকল প্রকার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করেন। এই সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে অনুষ্ঠানের হল মুখরিত হয়ে ওঠে। আমরা বিশ্বাস করি জামাত ইসলামী আছে, অতএব বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন বিএনপিকে বাধ্য করবে। জামাত কি, এটা হাসিনা কিন্তু টের পেয়েছে। শিবিরের ছেলেরা কিভাবে গুপ্ত রাজনীতি করে হাসিনার মস্তদ তছনছ করে দিতে পারে, এরকম গুপ্ত রাজনীতি এখন আর দরকার হবে না, কারণ জামাত শিবিরটা এখন নিষিদ্ধ না। হ্যাঁ, নিষিদ্ধ করলে যদি জামাত শিবির করা অপরাধ হিসেবে বিবেচিত হয়, তখন গুপ্ত রাজনীতি করবে, এটা অনিবার্য। যে কোনো দল, এখানে যেমন ছাত্রলীগ নিষিদ্ধ, যার ফলে ছাত্রলীগের ছেলেরা এখন ছাত্র দলে পোস্টেড হয় এবং ধরাও পড়ে। কোন দল নিষিদ্ধ করা হলে তারা গুপ্ত রাজনীতির চেষ্টা করে। এখন যারা গুপ্ত রাজনীতি করে সফল হয় তারা সফল, তারা বিজয়ী হয়, যেমন শিবির জিতেছে, হাসিনা পতন ঘটাতে পেরেছে। আর যারা ধরা পড়ে তারা ব্যর্থ, যেমন ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলের কমিটির মধ্যে ঢুকে ধরা পড়ে, তারপরে বাতিল করতে হয়। কিন্তু শিবিরের ছেলেরা সফলভাবে হাসিনা পতন ঘটাতে পেরেছে। এই জামাতে এই শিবির আছে, অতএব বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ।